এন্ট্রপির পরিবর্তন ও স্বতঃস্ফূর্ততা। তাহলে তুমি যখন টোটাল এন্ট্রপি বের করতে চাইবে, দেখো যেগুলো পরীক্ষা পারপাসে ইম্পর্টেন্ট আমি সেগুলোই কিন্তু বলছি, মাঝে মাঝে দেখবে অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, ওগুলো তোমাদের দরকার নেই, কারণ এখন পরীক্ষার জন্য মাঝে বেশি সময় নেই, তো এত পড়ারও সময় নেই। তোমাদের ক্লাসে তো এগুলো সব ডিটেলসে বলিয়েছি না। এবার অর্গানিক চলছে, এরপর আবার ইকুইলিব্রিয়াম আছে। তাহলে প্রথম থেকে যদি ফুল রিদমে ঠিকঠাক করে পড়াশোনাটা হতো তাহলে এখন অত সমস্যা হতো নি, না হলে এখন এই জায়গায় দাঁড়িয়ে অর্গানিকটা করতেই হবে, তাই না? তাহলে এত ডিটেলসের সময় নেই, এইগুলো করেই যেতে হবে। তো ডেল্টা এস টোটাল সমান ডেল্টা এস ইউনিভার্স, মানে মহাবিশ্বের এন্ট্রপির পরিবর্তন যেটা, সেটাই মোট এন্ট্রপির পরিবর্তন। সেটা কার সাথে সমান হবে? সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন আর সারাউন্ডিংয়ের এন্ট্রপির পরিবর্তনের যোগফলের সাথে সমান। ঠিক আছে? আচ্ছা, এবার সাম্যাবস্থায় কি হয়? ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স সমান 0 হয়। রিভার্সিবল প্রসেস বা পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স সমান 0 হয়। স্পন্টেনিয়াস প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়? ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স গ্রেটার দেন 0 হয়। ক্লিয়ার? মানে মোট এন্ট্রপির পরিবর্তন বা মহাবিশ্বের এন্ট্রপির পরিবর্তনটা 0-র চেয়ে বেশি হয় যখন প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয়, আর যখন পরাবর্ত হয় সেক্ষেত্রে 0 হয়, যখন সাম্যাবস্থায় থাকে সেক্ষেত্রেও 0 হয়। ঠিক আছে? আচ্ছা, এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা কি বলছে? তাহলে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা এভাবে বলবে যে সমস্ত পরিবর্তনে মহাবিশ্বের মোট এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে, যা একটি সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে। ব্যাস। এরপর হচ্ছে গিবস মুক্ত শক্তি। দেখো, শক্তির দুটো অংশ থাকে, একটা হচ্ছে তুমি পেতে পারো আর একটা পাওয়া যাবে না। ঠিক আছে? যেমন ধর একটা বাইকের, আমি বাইকেরই যদি কথা বলি, ধর একটা ইঞ্জিন আছে, তাহলে এখানে তুমি পেট্রোল দিচ্ছ বা ফুয়েল দিচ্ছ, যার শক্তি হচ্ছে এইচ। তাহলে ইঞ্জিন থেকে তুমি একটা কার্য পাও, যার জন্য একটা মোটর বাইক চলে বা একটা গাড়ি চলে। তার সাথে ইঞ্জিনটা গরম হয়, গরম হয়ে তাপটা কিন্তু পরিবেশে নির্গত হয়। এই তাপটাকে তুমি কোনো মতেই বন্ধ করতে পারবে? পারবে না। তাহলে কিছু একটা শক্তির অংশ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা আমরা কোনো দিনই পাবো না আমাদের কাজের জন্য। তাহলে এই যে মোট শক্তি এইচ, এর দুটো অংশ, একটা হচ্ছে প্রাপ্য শক্তি যেটাকে জি বলা হয়, আর একটা হচ্ছে অপ্রাপ্য শক্তি যেটা তুমি কোনোদিনই পাবে না। এই অপ্রাপ্য শক্তিটাকে ক্যালকুলেশন করে দেখা গেছে এটা টি আর এসের গুণফলের সাথে সমান। তাহলে মোট শক্তি দুটো অংশ, একটা হচ্ছে প্রাপ্য শক্তি যেটাকে জি বলা হয়, একটা হচ্ছে অপ্রাপ্য শক্তি যেটা দেখা গেছে যে টি আর এসের গুণফলের সাথে সমান। তাহলে এই যে এইচ, এটা এনথালপি, জিটা হচ্ছে গিবস মুক্ত শক্তি বলা হয়, আর এস মানে এন্ট্রপি জানো, টি মানে হচ্ছে উষ্ণতা। তাহলে জি সমান কি হবে? এইচ মাইনাস টিএস। তাহলে এটা হচ্ছে তোমার গিবস মুক্ত শক্তির রাশিমালা। ক্লিয়ার? এবার যদি পরিবর্তন তোমাকে দেখাতে বলে, তো ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস ডেল্টা ইন্টু টিএস। এবারে ডেল্টা টিএস মানে কি? টিটাকে আগে রেখে এসের পরিবর্তন প্লাস এসটাকে আগে রেখে টি এর পরিবর্তন। তাহলে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মাইনাস এস ডেল্টা টি। যদি উষ্ণতাটা ফিক্স থাকে, স্থির থাকে, উষ্ণতা স্থির মানে কি? উষ্ণতার নিশ্চয়ই পরিবর্তন হয়নি। পরিবর্তন যদি না হয় তাহলে ডেল্টা ডিটা 0 হবে, কারণ ডেল্টা ডিটা উষ্ণতার পরিবর্তন। তাহলে ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে স্থির উষ্ণতায় স্থির উষ্ণতায় গিবস ফ্রি এনার্জির পরিবর্তন সমান এনথালপির পরিবর্তন মাইনাস টেম্পারেচার ইন্টু এন্ট্রপির পরিবর্তন। ক্লিয়ার? ওকে। আচ্ছা, প্রমাণ অবস্থায় মানে নির্দিষ্ট উষ্ণতা আর 1 atm চাপ, এটাকে প্রমাণ অবস্থা বলে। নির্দিষ্ট উষ্ণতা 1 atm চাপ। তো এই ক্ষেত্রে সমীকরণটা কীভাবে লেখা যায়? ডেল্টা জি নট সমান ডেল্টা এইচ নট মাইনাস টি ডেল্টা এস নট। মাথায় 0 থাকে একটা করে, আর কিছু না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা জি এর মান কি হতে পারে? ধরো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডেল্টা জিটা 0-র চেয়ে ছোটো হয়, মানে নেগেটিভ মানটা হবে। অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডেল্টা জিটা গ্রেটার দেন 0 হয়, মানে 0-র চেয়ে মানটা বেশি হবে। সাম্যাবস্থায় ডেল্টা জি এর মানটা 0 হয়। হলো? আচ্ছা, সাম্যাবস্থার ক্ষেত্রে রিলেশনটা কি হয়?
তাহলে ডেল্টা যদি 0 হয়, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তাহলে ডেল্টা এইচ সমান টি ডেল্টা এস, তাহলে এস বা টি সমান লিখতে পারি ডেল্টা এইচ বাই ডেল্টা এস। ঠিক আছে, তাহলে যদি বলে যে কোন তাপমাত্রায় কোনো প্রক্রিয়া সাম্যাবস্থায় থাকবে, তাহলে তার এনথালপিটাকে এন্ট্রপি দিয়ে ভাগ করে দেবে, পেয়ে যাবে। অবভিয়াসলি ইউনিটগুলো খেয়াল রাখবে, যদি উপরে কিলোজুল থাকে নিচেও কিলোজুল থাকবে, উপরে জুল থাকলে নিচেও জুল থাকবে, সেম ইউনিটে কিন্তু কাটাকাটি হয়। ক্লিয়ার? আচ্ছা, এরকম একটা কোশ্চেন আছে যে কোন উষ্ণতায় প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, ডেল্টা জিটা লেস দেন 0, তো ডেল্টা জি এর জায়গায় কী লিখতে পারি, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দেন 0, তাহলে ডেল্টা এইচ সমান টি ডেল্টা এস সমান না দিয়ে লেস দেন, বা কী বলতে পারি যে ডেল্টা এইচ বাই ডেল্টা এস লেস দেন টি। তাহলে এই তাপমাত্রা এই দুটো ভাগ করলেই পেয়ে যাবে যে এই তাপমাত্রার ঊর্ধ্বে বিক্রিয়াটা আমার স্বতঃস্ফূর্ত হবে। ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এরপরে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়ক বিক্রিয়া জাতের গিভস এনার্জি দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে ডেল্টা জি কী হবে, ডেল্টা জি হবে সামেশন অফ বিক্রিয়া জাতের গিভস এনার্জি মাইনাস সামেশন অফ বিক্রিয়কের গিভস এনার্জি। তাহলে বিক্রিয়া জাত মাইনাস বিক্রিয়কের গিভস এনার্জি করে দিলেই তুমি ওই বিক্রিয়াটার গিভস এনার্জি পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে সাম্য ধ্রুবকের সাথে ডেল্টা জি নটের সম্পর্ক কী? সাম্য ধ্রুবক মানে কি, ধরো এ প্লাস বি এখান থেকে সি প্লাস ডি সাম্যাবস্থায় তৈরি হচ্ছে, তাই এখানে সাম্য ধ্রুবককে যদি তুমি কে দিয়ে লিখো, কীভাবে লিখবে, বিক্রিয়া জাতের গাঢ়ত্বটাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখানো হয় বাই বিক্রিয়কের গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে এই সিটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি, সি এর গাঢ়ত্ব, ডিটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি, ডি এর গাঢ়ত্ব বাই বিক্রিয়কের গাঢ়ত্ব। হলো, তাহলে ডেল্টা জি নট সমান মাইনাস আরটি এলএন কে, এটা হচ্ছে তোমার রিলেশন। ঠিক আছে, ডেল্টা জি নট সমান মাইনাস আরটি এলএন কে, যেখানে কেটা হচ্ছে সাম্য ধ্রুবক। আচ্ছা, এরপরে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র। তাহলে তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কি বলছে, যে 0 কেলভিন উষ্ণতায় সকল বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থের এন্ট্রপি শূন্য হয়। কি বললাম, 0 কেলভিন উষ্ণতায় সকল বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থের এন্ট্রপি শূন্য হয়। কেন শূন্য হয়, কারণ যদি টেম্পারেচার 0 কেলভিন হয়, সেখানে কোনো পরমাণু বা অণু নড়াচড়াও করতে পারবে না, মানে সেখানে বিশৃঙ্খলতা থাকবে না। বিশৃঙ্খলতা যদি না থাকে, তার কি কোনো এন্ট্রপি থাকবে? থাকবে না, তার জন্যই 0 হয়। ক্লিয়ার? আচ্ছা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা একটু ইন্টারেস্টিং। ধরো এ একটা বস্তু আছে, এ বি এর সাথে আর সি এর সাথে তাপীয় সাম্যে আছে। হলো, তাপীয় সাম্যে আছে, তাহলে আমি বলতেই পারি যে বি আর সি পরস্পরের সাথে তাপীয় সাম্যে থাকবে। এটা হচ্ছে তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ক্লিয়ার? এরপরে তাপগতিবিদ্যার বিভিন্ন ধরনের লেখচিত্র। তাহলে ধরো তুমি প্রেসারের সাথে ভলিউমের লেখচিত্র করতে চাইছো। ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে তোমার প্রেসার, এক্স অ্যাক্সিসটা হচ্ছে ধরো ভলিউম। এটা ধরো পি, এটা ধরো ভি। ঠিক আছে, তুমি যদি এরকম একটা লাইন টানো, তাহলে আমি ধরো এখানে ভি এর 1 2 3 4 5 6 7 8 9, এটা ধরো 1 2 3 4 এরকম। তাহলে যে লাইনটা আমি টেনেছি রেড কালারের, দেখো তুমি লাইনের বাম দিক থেকে ডান দিকে যাও, দেখো আয়তনের মানটা পরিবর্তন হচ্ছে, কিন্তু প্রেসারের মানটা 8ই আছে, ফিক্স আছে। তার জন্য এইটা বলবো আমি সমচাপীয় প্রক্রিয়া। তাহলে এই গ্রাফটা কার জন্য পাবো, সমচাপীয় প্রক্রিয়ার জন্য, যেখানে চাপটা স্থির। ধরো আরেকটা লাইন টানছি, তাহলে সম আয়তনীয় যদি বলি, তো সম আয়তনের ক্ষেত্রে কি হবে, আয়তনটা স্থির। ধরো এই লাইন বরাবর দেখো আয়তনটা স্থির আছে, প্রায় 2-এর কাছাকাছি, কিন্তু চাপটা দেখো, তুমি নিচের থেকে উপর দিকে যাও 1 2 3 4 5 6 করে 8 পর্যন্ত চাপটা কিন্তু বাড়ছে। তো এটা কার ক্ষেত্রে গ্রাফটা হলো, সমচাপীয়। ক্লিয়ার? আচ্ছা, আর দুটো করছি দেখো, ধরো এই দুটো, তাহলে এই দুটোর মধ্যে এটা হচ্ছে সমুষ্ণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। ঠিক আছে,
তাহলে এই দুটো গ্রাফের মধ্যে দেখো যে রুদ্ধতাপীয় গ্রাফটা বেশি খাড়া বা স্টিপার, মোর স্টিপার। এবার স্টিপার কথাটার মানে কি? ধরো এরকম একটা লাইন আছে, ধরো এটা একটা লাইন টানছি, ঠিক আছে, আর একটা এটা লাইন টানছি। তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি খাড়া? বলে না যে বেশি খাড়া সিঁড়ি কোনটা বেশি খাড়া? এটা বেশি খাড়া, এটা কম খাড়া। তো যেটা বেশি হেলে থাকবে সেটা হচ্ছে কম খাড়া, যেটা একদম কম হেলে থাকবে সেটা হচ্ছে বেশি খাড়া। তাহলে রুদ্ধতাপীয় গ্রাফটা বেশি খাড়া কেন? এটা একটা কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, বোথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে। ফিজিক্স আর থার্মোডাইনামিক্সেও কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করে, প্রমাণ করো, ঠিক আছে। তো সমশূন্যর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে লেখচিত্রটা করেছি এর নতি কী হয় বলো তো? নতি হয় ডিপি বাই ডিভি, ঠিক আছে, ডিপি বাই ডিভি। কারণ ওয়াই অ্যাক্সিসে তুমি পিকে নিয়েছো, এক্স অ্যাক্সিসে ভিকে নিয়েছো। তাহলে আমরা সমশূন্যর ক্ষেত্রে লিখতে পারি পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কী লিখব? প্রথমটাকে কনস্ট্যান্ট রেখে একটা ডেরিভেটিভ প্লাস আরেকটাকে কনস্ট্যান্ট রেখে প্রথমটা ডেরিভেটিভ। কে যদি ডেরিভেটিভ করি শূন্য আসবে, তো আমার কাজ ডিপি বাই ডিভিকে বের করানো। তাহলে পি ডিভি সমান মাইনাস ভি ডিপি। তাহলে ডিপি বাই ডিভি সমান কত হবে? মাইনাস পি বাই ভি। এটা হচ্ছে সমশূন্যর ক্ষেত্রে নতি। তো এটা কার ক্ষেত্রে পেলাম? সমশূন্য বা আইসোথার্মাল, ঠিক আছে। আচ্ছা, এরপরে রুদ্ধতাপীয়, এর ক্ষেত্রেও বের করব। তারপরে দুটোকে কম্পেয়ার আমি করতে পারবো। তাই রুদ্ধতাপীয়র ক্ষেত্রে আমরা জানি যে গামা টার্মটা আসবে, না হয় সিপি টার্মটা আসবে, না হয় সিভি টার্মটা আসবে। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা এটা সমান কনস্ট্যান্ট। তাহলে একটাকে কনস্ট্যান্ট রেখে একটা ডেরিভেটিভ, তাহলে ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ কী হবে? গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান প্লাস একটাকে কনস্ট্যান্ট রেখে একটা ডেরিভেটিভ, কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য। তাহলে এখানেও ডিপি বাই ডিভি আমাকে করতে হবে। আচ্ছা, ভি টু দি পাওয়ার গামা ডিভি, ডিভিটা করা হয়নি। তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভি। তাহলে ডিপি বাই ডিভি যদি করি এখানে কত আসবে? দেখো এরকম আসবে, ডিপি বাই ডিভি সমান মাইনাস পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা। তো এটা কার ক্ষেত্রে পাচ্ছি? অ্যাডায়াবেটিক। তাহলে মাইনাস পি গামা, দেখো তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ানটাই কী লিখতে পারি? ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে যাবে। তাই ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি? ওয়ান বাই ভি। তাহলে মাইনাস পি বাই ভি ইন্টু গামা। তাহলে এরপরে অ্যাডায়াবেটিকের স্লোপটা বেশি বলেছিল, তো ওটাকে আমি উপরে রাখবো। ডিপি বাই ডিভি কার অ্যাডায়াবেটিক বাই ডিপি বাই ডিভি কার আইসোথার্মাল সমান কী হবে? মাইনাস পি বাই ভি ইন্টু গামা বাই মাইনাস পি বাই ভি সমান কত হচ্ছে? গামা। মানে এরকম ব্যাপারটা আর কি, 10/5 সমান 2 বা 15/5 সমান 3, তাই না? গামার মানটা একের চেয়ে বেশি হয়, তার উপরের মানটা নিশ্চয়ই বেশি, মানে আমি বলতেই পারি যে অ্যাডায়াবেটিক এর স্লোপ বা নতিটা বেশি। ক্লিয়ার? তাহলে এই গেল তোমাদের সেকেন্ড ল। মোটামুটি ফার্স্ট ল সেকেন্ড ল যে ভিডিওগুলো দিলাম এইগুলো থেকে করলেই হবে, আর অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে? তো এগুলোই ভালো করে পড়ো এখন, ঠিক আছে? থ্যাংক ইউ।